মীরা মিহান বাড়ি ফিরে এলে মিহানকে মীরা ফ্রেশ হতে বলে মীরা হল রুমের সোফায় বসে আইসক্রিমের প্যাকেটগুলো সামনের টেবিলে রাখে। একটা আইসক্রিম খেতে খেতে টিভিতে গান ছাড়ে ফুল ভলিউমে। গানের শব্দে রান্নাঘর থেকে সবাই হল রুমে চলে আসে। সবাই অবাক হয়ে তাকিয়ে আছে মীরার দিকে, একদম বাচ্চাদের মতো করে আইসক্রিম খাচ্ছে। মীরা, এত জোরে কেউ গান শোনে? আর বাইরে থেকে এসে আইসক্রিম নিয়ে বসেছো, ঠান্ডা লাগবে তো। মীরা কারো কথা যেন শুনতেই পাচ্ছে না, সে নিজের মতো করে খেয়ে যাচ্ছে। এর মধ্যে মীরার মামা আর মামু চলে এসেছে এদিকে। মামু টিভি অফ করে দিয়ে মীরার সামনে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে থাকে। মীরা ভ্রু কুঁচকে বলে, দেখো মামু, এরকম করে তাকিয়ে থাকবে না, আমার কিন্তু পেট খারাপ করবে। আমরা তো এখানে তোর আইসক্রিমে নজর দিলামই না, এর মধ্যে তোর পেট খারাপ হবে? মীরার দুই মামা মীরার দুই পাশে বসে পড়ে। কি হলো তোমার? ওর পাশে এসে বসলে কেন? ওকে একদম জ্বালাতন করবে না, তোমাদের কাজে যাও। আর মীরা, এতগুলো আইসক্রিম খেলে তো ঠান্ডা লাগবে। আমরা কোথায় ওকে জ্বালাতন করছি? প্রথমে তো ওই শুরু করেছে। মানে? মীরার মামা আর মামু কিছু না বলে মীরার আইসক্রিম দুজনে দুই কামড়ে খেয়ে নেয়। ওদের এমন কাজে বাড়ির সবাই হাঁ করে তাকিয়ে থাকে। মীরা একবার হাতের দিকে তাকাচ্ছে আর একবার দুই মামার দিকে তাকাচ্ছে। মীরার আগে ফোঁস ফোঁস করতে জোরে চিৎকার দিয়ে বলে, নানু নানু নানু। ভাইয়া, মা আসলে কিন্তু আমাদের খবর আছে। এর মধ্যে মীরার নানু এসে উত্তেজিত হয়ে বলে, কি হয়েছে মীরা, এত জোরে চিৎকার দিলি কেন? মীরা কাঁদো কাঁদো হয়ে বলে, তোমার ডাকাত ছেলেরা আবার আমার আইসক্রিম খেয়ে ফেলছে। কি, তোরা আবার শুরু করেছিস? না মা, আমি... এই চুপ মীরা, আমি তোকে কি শিখিয়ে দিয়েছিলাম মনে নেই? মীরা হাসি মুখে বলে, হ্যাঁ নানু, মনে আছে। তাহলে বসে আছিস কেন, যা ওদের আইসক্রিম খাইয়ে আয়। না মা, আমি আর জীবনে মীরার আইসক্রিম খাবো না। তাও তুমি এমন করো না। না, আজ তোমাদের আমি আইসক্রিম খাওয়াবই। মামনি, তুই না আমার লক্ষ্মী মেয়ে, এমন করে না। মা, তুমি মীরাকে কিছু বলো না। কেন, তোদের কাজটা করার সময় মনে ছিল না? মীরা একটা আইসক্রিমের প্যাকেট ছিঁড়ে ওর মামুর মুখে ভালো করে আইসক্রিম মাখিয়ে দিতে থাকে। মীরা মা, এমন করিস না, তুই না আমার ভালো মা। মীরা হাসতে হাসতে বলে, মামু, তোমাকে কি মিষ্টি দেখতে লাগছে বলে বোঝাতে পারবো না। এসব কি হচ্ছে? আপু, এরকম করলে কেন? মীরা ওর মামার দিকে তাকিয়ে বলে, মামা, এবার তোমার পালা। মামা একটা ঢোক গিলে বলে, না প্লিজ না। তা বললে তো হবে না পিচ্ছি মামা। মীরা দৌড়ে গিয়ে ওর মামার মুখে একইভাবে আইসক্রিম মাখিয়ে দেয়। দুই মামা মুখ ভার করে বসে আছে। মীরা আর নানু হাসতে হাসতে অবস্থা খারাপ। তোর এই দুই বাবা মীরাকে আইসক্রিম খেতে খেতে দেখলেই ওর আইসক্রিম নিয়ে খেয়ে ফেলতো। তখন মীরার কান্না থামানো যেত না। তাই আমি শিখিয়ে দিয়েছি, ওরা যদি আর আইসক্রিম খেতে আসে তাহলে ওদের মুখে আইসক্রিম মাখিয়ে দিবি। আর আজ তাই হলো। নানুর কথা শুনে মিথি আর নিতু হেসে দেয়। মামি রেগে গিয়ে বলে, তোমার বয়স বাড়ছে না কমছে? একদম ঠিক হয়েছে এখন। মীরা হাসতে হাসতে বলে, থ্যাংক ইউ মামুনি। নিশ্চয় আমার জন্য দুটো আইসক্রিম রেখে বাকিগুলো সব তোমাদের। না, এত অপমান সহ্য করা যাচ্ছে না ভাইয়া, কিছু একটা করো। আমি জানি এখন তোমরা আমাকে মুখেও আইসক্রিম লাগাতে চাইবে, কিন্তু তা আমি হতে দিব না। এ কথা বলে মীরা নিজের রুমের দিকে দৌড় দেয়। উপস্থিত সবাই কিছুক্ষণ মীরার যাবার দিকে তাকিয়ে থেকে পরে হা হা করে হেসে দেয়। দেখলে কি পাজি মেয়ে, ঠিক বুঝে গেছে। যাই বলো বাবা, তোমাদের দুজনকে দেখতে খুব ভালো লাগছে। মা, তুমি কি আমাদের নিজেদের মা? তোদের এই ফালতু কথা শোনার আমার সময় নেই। মা, তুমি সবসময় আমাদের সাথে এমন করো। বেশি কথা না বলে মুখ পরিষ্কার করে আয়, তারপর বকবক করিস। ওরা দুজন চলে গেলে সবাই হাসতে থাকে। মীরা রুমে গিয়ে দেখে মিহান একা একা হাসছে। কি হলো, তুমি একা একা হাসছো কেন? আবার বউয়ের দুষ্টুমি দেখে। আমি আবার কোথায় দুষ্টুমি করলাম? মিহান মীরার নাক টিপ দিয়ে বলে, নিচে এতক্ষণ কি করছিলে? সব দেখে নিয়েছো? জি। এসব কিছু না, তুমি দাঁড়াও, আমি ফ্রেশ হয়ে এসে একসাথে খেতে যাব। আচ্ছা। মীরা ফ্রেশ হয়ে এসে একসাথে খেতে যায়। খাওয়া দাওয়া করে যে যার রুমে বিশ্রাম নিতে চলে যায়। মিহানের বুকের ওপর শুয়ে মীরা আর মিহান গল্প করতে থাকে। এর মধ্যে ওদের কানে গানের আওয়াজ ভেসে আসে। কে গান গাইছে? গলাটা তো খুব সুন্দর। নানু গান গাইছে। এখন বোধহয় নানা নানু তাদের বারান্দার দোলনায় বসে আছে। তুমি জানলে কি করে?
আমি তাদের প্রেম কত দেখেছি, তাই আমি সব জানি। বুঝছি পাকা বুড়ি, এবার ঘুমাও, আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। মীরা মুচকি হেসে মিহানকে আরো শক্ত করে জড়িয়ে ধরে বলে। আচ্ছা। মিহান মীরার মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। মীরা ঘুমিয়ে পড়লে মিহান একচিল হেসে মীরার মাথায় একটা চুমু দেয়। মীরা ঘুম থেকে উঠে মিহানকে ওর পাশে পায় না। বিছানা থেকে উঠে ফোন নিতে গিয়ে দেখে ফোনের নিচে একটা চিরকুট আছে। মীরা চিরকুটটা পড়া শুরু করে দেয়। আমাকে নিয়ে না ভেবে উঠে ফ্রেশ হয়ে নাও, আমি কিছুক্ষণের মধ্যে এসে তোমাকে নিয়ে যাব। তোমার পাগল ডাক্তার তোমার কাছে খুব তাড়াতাড়ি আসছে। মীরা চিরকুটটা পরে ঠোঁটে একচিল হাসি ফুটিয়ে তোলে। আমাকে ঘুমের মধ্যে রেখে কোথায় গেল? কাল রাত থেকে সারপ্রাইজ করে যাচ্ছে। আল্লাহই জানে কি করবে মিহান। না, এইসব পরে ভাবা যাবে, আগে ফ্রেশ হয়ে রেডি হয়ে নেই। মীরা ফ্রেশ হয়ে এসে রেডি হতে শুরু করে দেয়। কালো শাড়ি, লিপস্টিক, কাজল, কালো চুড়ি, কালো টিপ, চুলগুলো ছেড়ে দেওয়া। এক কথায় অসম্ভব সুন্দর লাগছে মীরাকে। মীরা শাড়ির আঁচল ঠিক করতে করতে সিঁড়ি দিয়ে নিচে নামে। মীরা হল রুমে এসে দেখে মিথি, নিশু আর মিশু বসে আড্ডা দিচ্ছে। মীরাকে দেখে মিশু বলে, ওয়াও আপু, তোমাকে কি কিউট লাগছে দেখতে। ভাইয়া, তোমার এই রূপ দেখলে তো পাগল হয়ে যাবে ভাবি। মীরা লজ্জা পেয়ে বলে, ধ্যাত, কি যে বলো না তোমরা। আমাদের কাছে এত লজ্জা কিসের? এত সেজে গুজে কোথায় যাচ্ছ এখন? আমি জানি না, কাল রাত থেকে মিহান বলছে কি সারপ্রাইজ আছে, আমাকে রেডি হয়ে থাকতে বলেছে, কিছুক্ষণ পর এসে নাকি নিয়ে যাবে। মীরার কথা শুনে মিশু সুর টেনে বলে, ওহো, সারপ্রাইজ। শাড়িও বুঝি ভাইয়া পছন্দ করে দিয়েছে? হ্যাঁ, ওই পছন্দ করে কিনে এনেছে। কিন্তু ভাইয়া কোথায়? কোথাও দেখছি না। আমি জানি না, রেডি হয়ে থাকতে বলেছে, একটু পর এসে নাকি আমাকে নিয়ে যাবে। মীরারা আরও কিছুক্ষণ কথা বলতে থাকে। এর মধ্যে কে যেন একের পর এক গাড়ির হর্ন বাজিয়ে যাচ্ছে। মিশু বিরক্ত হয়ে বলে, উফ, কে রে তখন থেকে হর্ন বাজিয়ে যাচ্ছে? এত কথা না বলে দেখে আয় কে কেমন করছে। মিশু গিয়ে কিছুক্ষণের মধ্যে দৌড়ে এসে হাঁপাতে হাঁপাতে বলে, জিজু। মিহান এসেছে? জিজুকে চেনা যাচ্ছে না আপু। উফ, কি লুক। এই তোর মাথা গেছে নাকি? ওর কথা ছাড়ো তো, আমরা বাইরে গিয়ে দেখে আসি। ওরা সবাই মিলে বাইরে বের হয়ে দেখে মিহান বাইকে বসে একের পর এক হর্ন বাজিয়ে যাচ্ছে। মীরা মিহানকে দেখে হাঁ হয়ে যায়। মিহান কালো শার্ট, কালো জিন্স পরা, চোখে সানগ্লাস, চুলগুলো বাতাসে এলোমেলো হয়ে কপালে এসে ছুঁয়েছে। মিথি মীরাকে হালকা ধাক্কা দিয়ে বলে, কি গো ভাবি, আমার ভাইয়ার থেকে তো চোখই ফিরছে না। মিথির কথায় মীরা লজ্জায় চোখ নামিয়ে নেয়। মিহান মুচকি হেসে বলে, মীরা ওঠো, আমাদের দেরি হয়ে যাচ্ছে। মীরা কিছু না বলে আস্তে করে বাইকে বসে পড়ে। মিথিরা সবাই মিটমিট করে হেসে যাচ্ছে। ভাবিকে কি সারপ্রাইজ দেবে ভাইয়া? তোকে বলবো কেন, যা তো জান, তুমি ভালো করে আমাকে ধরে বসো, না হলে পড়ে যেতে পারো। মীরা মুচকি হেসে মিহানের কাঁধে হাত রেখে মিহান বাইক চালানো শুরু করে দেয়। শুরু করলে পিছন থেকে মিথিদের হাসাহাসি শব্দ পাওয়া যাচ্ছে। কিছু দূর যাওয়ার পর মিহান নিরিবিলি জায়গায় বাইক দেখে বাইক থামায়। কি হলো, এখানে বাইক থামালে কেন? মিহান মীরার হাত ধরে বাইক থেকে নামিয়ে মীরার দুই গালে দুই হাত দিয়ে কপালের সাথে কপাল ঠেকিয়ে চোখ বন্ধ করে বলে, জানো, তুমি যখন বাড়ি থেকে বেরিয়ে এসেছিলে না, তখন তোমাকে একদম রানীর মতো লাগছিল। ইচ্ছে করছিল তোমাকে বুকে জড়িয়ে ধরি, কিন্তু তখন ওদের কারণে অনেক কষ্টে নিজেকে কন্ট্রোল করেছি, কিন্তু এখন আর পারছি না কন্ট্রোল করতে। মিহান থামলে মীরা মিহানের দিকে তাকিয়ে দেখে মিহান এখনো চোখ বন্ধ করে আছে। মীরা ঠোঁটে হাসি ফুটিয়ে মিহানকে অবাক করে দিয়ে ওকে শক্ত করে জড়িয়ে ধরে। মিহান কিছুক্ষণ চুপ থেকে একটু পর বুঝতে পেরে মুচকি হেসে মীরাকে জড়িয়ে ধরে। মীরা আরও নিবিড়ভাবে জড়িয়ে ধরে। পাশ দিয়ে এক জোড়া কাপল যাওয়ার সময় ওদের এই অবস্থা দেখে বলে, দেখছো মেয়েটা ছেলেটাকে কত ভালোবাসে। তুমি কখনো আমাকে এইভাবে জড়িয়ে ধরোনি। কি বললে? আমি কখনো তোমাকে ভালোবেসে জড়িয়ে ধরিনি। আরে রাগ করছো কেন? আমি তো মজা করছিলাম। মীরা আর মিহান ওদের কথা শুনে ছেড়ে দিলে ওদের দিকে তাকিয়ে বলে, ঘুরতে এসেছো রোমিও জুলিয়েট? জি, সপ্তাহে একদিন সময় পাই ওকে নিয়ে ঘোরার। আপনারাও ঘুরতে এসেছেন? হ্যাঁ, তা তোমরা বিয়ে করেছো?
সামনে মাসের 25 তারিখ আমাদের বিয়ে। আপনারা বিয়ে করেছেন? হ্যাঁ, কিন্তু অনুষ্ঠান হয়নি, কিছুদিন পর অনুষ্ঠান হবে। এত কথা হলো, কিন্তু তোমাদের নাম তো জানা হলো না। আমি আবির, একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করি। আমার হবু বউ পাখি। হ্যালো ভাইয়া, আপনাদের পরিচয় তো জানাই হলো না। হ্যালো, আমি ডাক্তার মিহান চৌধুরী, আমার বউ মীরা চৌধুরী। তোমাদের ভবিষ্যৎ জীবনের জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল। থ্যাংক ইউ আপু। ওরা আর কিছুক্ষণ কথা বলে চলে যায়। মিহান মীরাকে বাইকে উঠতে বললে মীরা এবার উঠে মিহানকে জড়িয়ে ধরে ওর পিঠে মাথা রাখে। মিহান একটু হেসে বাইক চালাতে শুরু করে। সন্ধ্যার পর অন্ধকার হতে শুরু করে। মিহান একটা মাঠে এসে বাইক থামায়। বাইক থেকে নেমে মিহান নিজের রুমাল দিয়ে মীরার চোখ বেঁধে দেয়। মিহান, কি করছো? চোখ বাঁধলে কেন? আর কোথায় নিয়ে এসেছো আমায়? বলছিলাম না সারপ্রাইজ। এখন চুপচাপ চলো, আমি না বললে চোখের বাঁধন খুলবে না। মীরা আর কিছু না বলে মিহানের হাত ধরে হাঁটতে থাকে। কিছুক্ষণ পর মিহান মীরার হাত ছেড়ে দিয়ে বলে, কিছুক্ষণ চুপচাপ দাঁড়াও যান, আমি এক্ষুনি আসছি। মিহান চলে গেলে মীরা মিহানকে ডাকছে, কিন্তু মিহান সাড়া দিচ্ছে না। মীরা মনে ভয় করতে শুরু করে। মিহান, যদি তুমি এবার সাড়া না দাও তাহলে কিন্তু আমি চোখ খুলে ফেললাম। মিহান কিছু না বললে মীরা চোখের ওপর থেকে রুমাল খুলে ফেলে। ভালো করে তাকিয়ে দেখে মিহান হাঁটু গেড়ে এক গুচ্ছ গোলাপ নিয়ে বসে আছে। মীরা আশেপাশে তাকিয়ে দেখে মীরা যেখানে দাঁড়িয়ে আছে সেখানে গোলাপ ফুলের পাপড়ি দিয়ে লাভ বানানো, আর চারিপাশে অসংখ্য মোমবাতি জ্বলছে। মীরা ভ্রু কুঁচকে জিজ্ঞাসা করে, এসব কি মিহান? ভালোবাসি, কতটা ভালোবাসি তা বলতে পারবো না। তোমার সবটাকে আমি ভালোবাসি। প্রথম তোমার সেই রক্ত মাখা মুখ দেখে ভালোবেসে ফেলেছি, তোমার রাগকে ভালোবেসে ফেলেছি, তোমার অভিমানকে ভালোবেসে ফেলেছি, তোমার কষ্টগুলোকে ভালোবেসে ফেলেছি, তোমার হাসি মুখটাকে ভালোবেসে ফেলেছি, তোমার দুষ্টুমিকে ভালোবেসে ফেলেছি, তোমার মুখে পাগল ডাক্তার শব্দটাকে ভালোবেসে ফেলেছি, তোমার পছন্দের কবিতা। যদি জানতেম আমার কিসের ব্যথা তোমায় জানাতাম। কে যে আমায় কাঁদায় আমি কি জানি তার নাম। কোথায় যে হাত বাড়াই মিছে, ফিরি আমি কাহার পিছে। সব যেন মোর বিকিয়েছে, পাইনি তাহার নাম। এই বেদনার ধন সে কোথায় ভাবি জনম ধরে। ভুবন ভরে আছে যেন পাইনি জীবন ভরে। সুখ যারে কয় সকল জনে বাজাই তারে ক্ষণে ক্ষণে। গভীর সুরে চাইনে চাইনে বাজি অবিরাম। এটাকেও ভালোবেসে ফেলেছি। এখন তোমাকে ছাড়া নিজেকে ভাবতেও পারি না, বরং বলতে পারো আমি ভাবতে চাই না। তুমি হবে আমার আগামী দিনের পথ চলার সাথী, আমার সাথে বৃষ্টি ভেজার সাথী, কোনো এক জ্যোৎস্না রাতে একসাথে চন্দ্র বিলাস করার সাথী। আগে ভালোবাসা কাকে বলে বুঝতাম না, কিন্তু এখন বুঝি ভালোবাসা মানে তুমি। ভালোবাসা মানে তোমার মুখের হাসি। একটু ভালোবাসবে আমায়? কথা দিচ্ছি নিজের ভালোবাসা দিয়ে তোমায় আগলে রাখবো। মিহান এতটুকু বলে থামলে মীরা মিহানের হাত থেকে ফুল নিয়ে ওকে দাঁড় করিয়ে জড়িয়ে ধরে কান্না করে দেয়। মিহান মীরাকে ছাড়িয়ে নিয়ে চোখের পানি মুছে দিয়ে বলে, কান্না করছো কেন? ভালোবাসো না আমায়? মীরা আবার মিহানকে জড়িয়ে ধরে বলে, বাসি বাসি, খুব ভালোবাসি তোমায়, নিজের থেকেও বেশি ভালোবেসে ফেলেছি। তোমার হাসি মুখে ঘায়েল হতে ভালোবাসি, তোমার পাগলা মেয়েগুলোকে ভালোবাসি, না চাইতেও তোমার জোর করে নেওয়া ভালোবাসাগুলোকে ভালোবাসি, মাঝে মাঝে আমার মুখে হাসি ফোটানোর জন্য তোমার বোকা বোকা কথাগুলোকে ভালোবাসি। আমার জীবনে তুমি আর মামু ছাড়া কেউ নেই, পারবো না হারাতে তোমাকে কোনো মতে। তুমি সবসময় একটা কথা বলো না, না চাইলেও তুই আমার, ঠিক তেমনই তুমি না চাইলেও তুমি আমার। তোমার ভালোবাসার মায়াজালে আটকে গেছি আমি, পারবো না তোমাকে ছাড়া বাঁচতে। তোমার সবটাকে খুব ভালোবেসে ফেলেছি। মীরার কথা শুনে মিহান একটু হেসে বলে, ভালোবাসি বউ। ভালোবাসি পাগল ডাক্তার। মিহান মুচকি হেসে মীরার মুখটা উঁচু করে ওর কপালে একটা চুমু দিয়ে আবার জড়িয়ে ধরে। মীরা হেসে মিহানের বুকের সাথে মুখ ঘষতে থাকে।